শিয়াল আর টুনির বন্ধুত্ব। একদিন গভীর বনে একটি শেয়াল ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে এক টুনটুনি পাখির ডাকে থমকে দাঁড়ালো। টুনটুনি একটি গাছে বসে তার মিষ্টি গলায় গান গাইছিল। প্রাবণের নহ বসাইলাম বন্ধু তোমার নদীতে, নামের মাঝি বড়। শিয়াল মুগ্ধ হয়ে গান শুনল আর ভাবল, ইস, এমন মিষ্টি কণ্ঠ! একে বন্ধু বানালে মন্দ হয় না। শিয়াল গাছের নিচে দাঁড়িয়ে বলল, টুনি, টুনি, তোমার গানটা এত সুন্দর, তুমি কি আমার বন্ধু হবে? টুনটুনি একটু সন্দেহ করে বলল, তুমি শিয়াল, খুব চালাক, আমাকে ঠকাবে না তো? শিয়াল হাসি দিয়ে বলল, না টুনি, আমি শুধু তোমার গান শুনতে চাই। তুমি আমার বন্ধু হলে আমি তোমাকে সব সময় রক্ষা করব। টুনটুনি কিছুক্ষণ ভেবে রাজি হলো। তারপর শিয়াল আর টুনির বন্ধুত্ব শুরু হলো। তারা একসাথে সময় কাটাতে লাগলো। টুনটুনি শিয়ালকে তার গানের সঙ্গে নাচ শেখাতো, আর শিয়াল টুনটুনিকে বন জঙ্গলের গল্প শোনাতো। একদিন একটা বড় বাজ পাখি এসে টুনটুনিকে আক্রমণ করার চেষ্টা করলো। টুনটুনি ভয়ে চিৎকার করতে লাগলো, শিয়াল ভাই, আমাকে বাঁচাও! শিয়াল বুঝল তার বন্ধুর বিপদ হয়েছে। সে সঙ্গে সঙ্গে একটি বুদ্ধি বের করলো। সে জোরে চিৎকার করে বলল, এই বাজ পাখি, তুমি যদি আমার বন্ধুকে আঘাত করো, তবে আমি তোমার বাসা খুঁজে বের করে সব ভেঙে দেব। শিয়ালের হুংকারে বাজ পাখি ভয় পেয়ে উড়ে গেল। টুনটুনি শিয়ালকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি সত্যিই আমার সেরা বন্ধু। শিয়াল মুচকি হেসে বলল, বন্ধু মানেই বিপদে পাশে থাকা, তাই না? এই গল্প থেকে আমরা শিখি, বন্ধুত্ব যদি সত্যিকারের হয় তবে তা বিপদে পরীক্ষিত হয়। শিয়াল আর টুনির বন্ধুত্ব আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের বন্ধুত্বে ধোঁকা বা সন্দেহের কোনো জায়গা নেই।